শিরিকে লিপ্ত, শিরিক কথাটা একটু ব্যাপক। এক শিরিক তো হলো যারা বড় শিরিকে লিপ্ত হয় এবং ইসলাম থেকে বের হয়ে যায়, ওদের মাফ তো এই রাতে কেন, লাইলাতুল কদরেও নাই, কোনো রাত্রেই নাই, যতদিন পর্যন্ত তওবা না করবে। কোরআন জানাচ্ছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সঙ্গে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন তার উপরে। ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই, কোনো সাহায্যকারী তাকে আল্লাহর আযাব থেকে আর গজব থেকে হেফাজত করতে পারবে না। এমনকি অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ শিরিকের পাপকে, শিরিকের গুনাহকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে এছাড়া অন্য যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দেন, যার জন্য চান তার জন্য মাফ করে দেন। তাহলে শিরিকের পাপ তো এমন, যেই পাপের মাফ এই রাত কেন, তওবা না করলে, শিরিক না ছাড়লে কোন রাত্রেই হয় না। তবে চিন্তার বিষয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো বড় শিরিক থেকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে রাত্রে আমরা সবাই নিয়াত করি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হই এই মর্মে, বড় শিরিক তো বাদই, আমরা কেউ ছোট শিরিকও করব না। বলবেন বড় শিরিক তো বুঝলাম, ছোট শিরিক কোনটা? ছোট শিরিক হলো মানুষকে দেখানোর জন্য, বান্দাকে দেখানোর জন্য যে কোনো নেক আমল করা। হাদিসের মধ্যে আছে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত আদায় করলো সে শিরিক করলো। মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করলো। যত আমল হতে পারে, যদি সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয়ে বান্দাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, এটাকে ছোট শিরিক বলে। এই ছোট শিরিকে আক্রান্ত হলে বান্দা বেঈমান তো হয় না, কিন্তু আমলের সওয়াবও আর থাকে না, বরঞ্চ আমলের ইখলাস বরবাদ হয় এবং আল্লাহর কাছে সে অপরাধী বলে চিহ্নিত হয়ে যায়। এজন্য আমরা আজকে যারা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাই, ক্ষমার দরকার আছে না সবার? আমাদের এক নম্বর কর্তব্য হলো আমরা বড় শিরিকও ছাড়বো, ছোট শিরিকও ছাড়বো। বড় শিরিক যারা নিজেদের অজান্তেও করে ফেলি, আজকে রাত্রে তওবা করব যে আল্লাহ, যেই সমস্ত শিরিকের পাপ হয়েছে আমার দ্বারা অতীতে সব মাফ করে দাও, আর আগামী দিনে একটা শিরিকও যাতে আমার দ্বারা না হয় সেই তৌফিক দিয়ে দাও। কিছু শিরিক আছে এমন, এগুলো বান্দা শিরিক হিসাবে বুঝে করে না, নিজের অজান্তেই হয়ে যায়। যেমন দু একটা ছোট্ট উদাহরণ দিই। সকল ক্ষমতার মালিককে, কেউ যদি ক্ষমতার ক্ষেত্রে আল্লাহর কোনো অংশীদার সাব্যস্ত করে, তাহলে এটাও তো শিরিক হয়ে যায়। অনেক সময় মানুষ কথা বলতে গিয়েও নিজের অজান্তে এমন কথা বলে ফেলে যেটার মধ্যে শিরিক লুকিয়ে থাকে। যেমন বলে উপরে আল্লাহ নিচে তুমি, এই টাইপের বাক্য বলে না, উপরে আল্লাহ নিচে তুমি, মানে কি? মানে নিচে আল্লাহ নাই, উপরে তুমি নাই, দুইজনের জন্য দুইটা অংশ। আল্লাহ উপরে অনেক দয়া, অনেক মায়া, অনেক অনুগ্রহ, অনেক রাজত্ব, আর নিচে তোমার দয়া, তোমার মায়া, তোমার মালিকানা, তোমার অনুগ্রহ। এই যে ক্ষমতার ভাগাভাগি করে দিলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটিয়ে দিলেন, এটাও যে শিরিক হয়ে গেছে আপনার কোনো খবর আছে? ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহ ওয়া ফিল আরদি ইলাহ, কোরআন বলছে তিনি সেই সত্তা যিনি আসমানেও ইলাহ, যিনি জমিনেও ইলাহ। তাহলে এভাবে যদি বলে আগে আল্লাহ পরে অন্য কেউ, ওইটা নয়তো চলতে পারে, কিন্তু উপরে আল্লাহ নিচে তুমি, এই বাক্য বললে এর মধ্যে শিরিক থাকেই থাকে। সুতরাং না বুঝেও যদি বলে, তবুও এই বাক্যটা ইমানের জন্য বড় খতরনাক হবে। একইভাবে কত লোক এমন আছে যারা দেখা যায় ইবাদত করার ক্ষেত্রেই যেটা আল্লাহর প্রাপ্য সেটা অন্যকে দিয়ে দেয়। যেমন দেখা যাবে ঠিকমতো নামাজ না পড়লেও মাজারে গিয়ে সেজদা করে, এবং এগুলো হয়তো এলাকায় টুকটাক আগে হয়তো ছিল, ইদানিং হয়তো কমেছে, বিগতবার তো এখনো আছে। আচ্ছা, তাহলে যারা করে তাদের মূল যুক্তিটা কি? মূল যুক্তি তো এটাই, যেই যুক্তি দিত আবু জাহাল, যেই যুক্তি দিত আবু লাহাব, যেই যুক্তি দিত মক্কার মুশরিকরা, তাদের নিয়ত নিয়ে আমরা খারাপ ধারণা করি না। তাদের যুক্তি সেটাই যেটা মক্কার মুশরিকরা যুক্তি দিত। ওদের যুক্তি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত করি, আমরা এই মূর্তিগুলোর পূজা করি
যাতে করে এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়। কারণ মূর্তিগুলো কারো না কারো মূর্তি ছিল, যাদের মূর্তি ছিল এদের অধিকাংশই বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ ছিল। যেমন বর্তমানের উদাহরণ দিয়ে বোঝালে, যেমন মনে করেন তারা শাহজালালের 10টা মূর্তি বানালো, শাহপুরানের বানালো, অমুক বুজুর্গের বানালো, তমুক বুজুর্গের বানালো। তো এগুলোর ইবাদত কেন করতো, সেজদা কেন দিত? এদের ব্যাখ্যা ছিল ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছবো কিভাবে? আরে দুনিয়ার রাজা বাদশাহ সম্পর্কই, রাজা বাদশার কাছেই তো ডাইরেক্ট যাওয়া যায় না, তারা আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকে। যদি তাদের পর্যন্ত যেতে হয় অথবা কোনো কথা পৌঁছাতে হয়, তাহলে ভায়া লাগে, লিঙ্ক লাগে, মাধ্যম লাগে, কোনো একটা মধ্যস্থতাকারী লাগে, তাকে ধরে ওই পর্যন্ত পৌঁছতে হয়। ছোট নেতা ধরে বড় নেতা পর্যন্ত যেতে হয়, ওই বড় নেতারে ধরে তার চাইতে বড় নেতা পর্যন্ত যেতে হয়। এভাবে দুনিয়াতে একটা সিস্টেম আছে। তা আল্লাহ তো রাজাদেরও রাজা, দুনিয়ার সব রাজা যার গোলাম তার নাম আল্লাহ। তা আল্লাহ তো অনেক বিজি, অনেক ব্যস্ত, আমার মতো পাপির কথা শোনার টাইম আছে আল্লাহ? সুতরাং আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে, আমি যেহেতু পাপি তাপি, আমি ডাইরেক্ট বললে আল্লাহ শুনবে না, এজন্য লিঙ্ক লাগবে, ভায়া লাগবে, মাধ্যম লাগবে। মাধ্যম কি? এই লোকগুলো তো ভালো বুজুর্গ ছিল, নেককার ছিল, তো তাদের মূর্তি বানায় তাদেরকে সেজদা দেই। মূর্তিরে সেজদা দিলে তারা খুশি হবে, আর তারা খুশি হলে তার আল্লাহকে বলে দিবে, স্যার ও আমাদের লোক, ওরে মাইরেন না, ওরে ছাইরা দেন, এবারের মতো ওর সাথে আমার বিশেষ কানেকশন আছে। দুনিয়াতে যেভাবে অনেক সময় মানুষ 2 নাম্বারই করে, পুলিশ ধরেছে ফোন লাগায় দেয়, একটু বড় ভাইয়ের সাথে কথা বলেন, ওদিক থেকে বড় ভাই বলে দেয়, থাক আমার লোক, ও বোঝে নাই, সামনে ঠিক হয়ে যাবে, ছেড়ে দেন। তো ভেবেছে আল্লাহর সাথে ওই টাইপের কাজ করবে, আগে খুশি করবে বিভিন্ন পীর মাশায়েখরে, আগে খুশি করবে দুনিয়ার বিভিন্ন ব্যক্তিকে, তারা আল্লাহকে বলে দিবে যাতে করে ওর কোনো ধরনের কোনো ক্ষতি না করে। এই যুক্তি দিয়ে অতীত যুগে এই আবু জাহাল, আবু লাহাবরা বিভিন্ন ধরনের শিরকে লিপ্ত হতো, মূর্তি পূজা করত, এবং এই যুক্তির কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আজকেও যারা করে ওদেরও মূল যুক্তি কিন্তু এটাই থাকে, ওরাও সেজদা দেয় এবং বিভিন্ন ধরনের সাহায্য চায়। আব্বা বিয়া করছে 10টা বছর, বাচ্চা একটা দেন না। বিদেশ যাওয়ার জন্য ট্রাই করছি 2 বছর যাবৎ, প্রত্যেকবার ফেল মারছি, একটাবার ভিসা লাগায় দেন না। এই যে আব্বা আব্বা বলে সাহায্য চাচ্ছে, মূল কিন্তু আর মাকসাদ এটাই যে সে কবুল করায় নিবে আল্লাহর থেকে। তো ডাইরেক্ট আল্লাহরে বললে আল্লাহকে শুনবে? ওর মতো পাপির ডাকে আল্লাহকে সাড়া দেবে? আরে পাগল, তুই যখন নামাজে দাঁড়িয়ে বলিস ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র তোমার, সাহায্য চাই একমাত্র তোমার কাছে, তখন কি মনে হয় না তোমার মুখের কথা আর তোমার কাজকর্ম দুটো বিপরীত হয়ে যাচ্ছে? মুখে থাকে ইবাদত করি একমাত্র তোমার, দ্বিতীয় কারো না, সাহায্য চাই একমাত্র তোমার কাছে, দ্বিতীয় কারো কাছে না, আর বাস্তবে যদি অন্য কারো ইবাদত করে ফেলো, কারণ সেজদাটাও তো ইবাদত, অন্য কারো কাছে মুনাজাত করে ফেলো, দোয়া করে ফেলো, সাহায্য কামনা করে ফেলো, তাহলে কাজে হলো একটা, জবানে হলো আরেকটা। এটাকে ইমানদারি বলে না, এটারে টাটকা মুনাফিকি বলে। না বুঝে কত মানুষ এই রকম, যারা করে ভালো নিয়তেই হয়তো করে। মক্কার মুশরিকরাও খারাপ নিয়তে পূজা করতো না, পৃথিবীতে কেউ নিজের অকল্যাণ চায় না, চাওয়ার কথা না। ওরাও যেটা করত, ওরাও এই ধারণা থেকেই করত, আমরা ভালো কিছু করছি এবং এর পরিণতি অবশ্যই ভালো হবে, ইখলাসের সাথে করত। কিন্তু নিয়ত ভালো হলেই হয় না, তরিকাও তো ভালো হওয়া লাগে। মক্কার মুশরিকগুলো হজ করতো ল্যাংটা হয়ে, যাদের বেশি টাকা পয়সা ছিল নতুন কাপড় কিনে সেই কাপড়ে হজ করত, যাদের টাকা পয়সা কম ছিল ওরা নতুন কাপড় কিনতে না পারলে উলঙ্গ হয়ে, মানে জন্মদিনের পোশাকে হজটা সেরে দিত। এখন পুরুষরা করতো তাওয়াফ দিনের বেলায়, নারীরা করতো রাতের বেলায়। অসভ্য যুগের লোক হলেও এতটুকু সভ্যতার ভদ্রতা অবশ্য ছিল, পুরুষ আর নারী একসঙ্গে তাওয়াফ আর সাই করতো না, না হলে বুঝতো হজের আমল বাদ দিয়া ভিন্ন আমল শুরু হয়ে যাবে। এজন্য পাগল হলেও মাথা ঠিক আছে, পুরুষের জন্য আলাদা টাইম, নারীর জন্য আলাদা টাইম। তো এই যে ল্যাংটা হয়ে হজ করতো, নিয়ত কিন্তু খারাপ ছিল না, নিয়ত ভালোই ছিল। নিয়ত হলো যেই কাপড়ে পাপ করি ওই কাপড়ে আল্লাহর ঘর তওয়াফ কিভাবে করি? একটা লজ্জাশরম বলতে তো ব্যাপার আছে। তো যেহেতু এই কাপড়ে পাপ করেছি, সুতরাং কাপড়টা খুইলা জন্মদিনের পোশাকে কাজ সারলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাজি হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নিয়ত ভালো হলেই হয় না, তরিকাও ভালো হওয়া লাগে।